বিএনপি সরকার ৭২-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা যে ৭২-এর সংবিধান থেকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে যদি সংস্কারও তারা বাদ দিয়ে দেয় তাহলে আমরা আবার নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান। কারণ পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁর পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পরে 2024-এর পরে 2026-এর ঐতিহাসিক 3রা আগস্ট, আজকে যে 3রা আগস্ট শহীদ মিনার থেকে ঐতিহাসিক জনতার এক দফা ঘোষিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আমরা তাই আজকে চেয়েছিলাম যে আজকের দিন, যে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটা আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে আমরা কাটাতে চাই। কারণ আমরা মনে করি এই এক দফার আসল রূপকার, এই গণ অভ্যুত্থানের আসল রূপকার তো আমাদের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধারা। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায় রাখবো মনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে এই দেশের জন্য, আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার। এবং গণ অভ্যুত্থানে মানুষ সেই 3 তারিখে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত তৈরি করা। এটা অনেকে ভুলে যায় যে আমরা কেবল শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করি নাই, অনেকেই শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেছিল, আরো আগের থেকে ঘোষণা করে আসছিল। কিন্তু আমাদের ঘোষণাটা ছিল শেখ হাসিনার পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে এই গুম, খুন, গণহত্যা এবং অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি হয়েছে, এই পুরো রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন, এমন একটা বন্দোবস্ত তৈরি করা যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র, স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু কারো কারো দাবি ছিল শুধু শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদে নিজেদেরকে আসীন করা। আজকে তারা সেই ক্ষমতায় আসীন আছে। ফলে এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, তারা শহীদ মিনারের সেই এক দফার ঘোষণা সেই দিন সেটাকে আংশিকভাবে সমর্থন করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সেটার সাথে বিদ্রোহ করেছে।